জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা সহ বেশ কিছু শর্তে স্টারলিংকে লাইসেন্স দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এই সপ্তাহেই স্টারলিংকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করবে নিয়ন্ত্রক সংস্থাটি। এতে আবাসিকে খরচ পড়তে পারে মাসে 14,000 টাকা। ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে প্রায় 7,000 স্যাটেলাইট স্টারলিংক। এগুলোর মাধ্যমে বাসাবাড়ি, অফিস কিংবা দুর্গম পাহাড়ে সরাসরি ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনার মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ 220 Mbps গতির ইন্টারনেট সুবিধা পান গ্রাহকরা। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধারের সঙ্গে ফোনালাপ তথা সর্বশেষ পাঠানো চিঠিতে 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা তৈরি করেছে বিটিআরসি, যেখানে লাইসেন্স আবেদন ফি 5 লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি 5.5% রাখা হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিটিআরসি সহ নিরাপত্তা সংস্থার শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে স্টারলিংকে। দেশে আর্থ স্টেশন স্থাপন, আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার শর্ত রাখছে নিয়ন্ত্রক সংস্থা। স্টারলিংকের পরিষেবা পেতে কিট কিনতে হবে গ্রাহকদের, যার দাম 41,880 টাকা থেকে 71,880 টাকা। এছাড়াও আবাসিকে মাসিক ফি সর্বনিম্ন $120, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,500 টাকা। বিপরীতে বর্তমানে মাত্র 500 টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পান দেশীয় গ্রাহকরা। এরপরও স্থানীয় সেবাদাতাদের সুরক্ষার দাবি সংশ্লিষ্টদের। বর্তমানে বিশ্বের 100টির বেশি দেশে এই ইন্টারনেট সেবার কার্যক্রম পরিচালনা করছে স্টারলিংক। হিরণচন্দ্র বর্মন, সারাবেলা নিউজ ডেস্ক। দর্শক শ্রোতা, এ ধরনের আরও নতুন নতুন খবর পেতে চোখ রাখুন রেডিও সারাবেলার একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ রেডিও সারাবেলা 98.8 FM। এছাড়াও স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ফ্রি ইনস্টল করুন রেডিও সারাবেলা অ্যাপ।